हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल मस्ती पाठशाला वेर यू लार्न इंग्लिश बेटर थ्रू बेंगली যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ইংলিশ গ্রামারের ক্লাসে আজকে কনজাংশন নিয়ে আমরা অবজেক্টিভ প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। আই হোপ ইংলিশ গ্রামারের প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো এবং তোমাদের প্রিপারেশনে অনেক হেল্প হচ্ছে। ইংলিশ গ্রামারের প্রত্যেকটি ক্লাস তোমাদের ইংরেজি জানার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যদি পরীক্ষা পারপাস থেকে ক্লাসগুলোকে দেখো, ভিডিওগুলোকে ফলো করো, ডেফিনেটলি তোমাদের হেল্প হবে পরীক্ষাতে অনেকটা। কারণ এই ধরনের প্রশ্ন বা এই এক্সাম্পলগুলোই কিন্তু আমরা পরীক্ষাতে পেয়ে থাকি এবং এই যে কনজাংশনস নিয়ে আজকে আলোচনা করব সেটাও কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষা পারপাসে। প্রথমে বলে রাখি কনজাংশনস কাদের বলে। কনজাংশনস অ্যাকচুয়ালি লিঙ্কিং ওয়ার্ডস, জয়নিং কিংবা লিঙ্কিং ওয়ার্ডসকে আমরা কনজাংশন বলে থাকি। কনজাংশন বিভিন্ন ওয়ার্ডস, বিভিন্ন ফ্রেজ, ক্লজেস, সেন্টেন্সকে যুক্ত করে। যে শব্দ কিংবা বলতে পারো ফ্রেজ, শব্দাংশ কিংবা ক্লজেস, বাক্যাংশ এবং সেন্টেন্সকে, বাক্যকে যুক্ত করে কনজাংশনস। আই হোপ এই জিনিসটা খুব ক্লিয়ার তোমাদের কাছে। এবং কনজাংশনস কখনো কখনো কোঅর্ডিনেটরের কাজ করে, লিঙ্ক করে, যেমন অ্যান্ড, অর, বাট, হাউএভার, ফর, এই সমস্তগুলো। আবার কখনো কখনো বাইন্ডারের কাজ করে, মানে সাবঅর্ডিনেট ক্লজ যখন আমরা ইউজ করি, যেমন দ্যাট, অ্যাজ, বিকজ, সিন্স, দো, এগুলো কি হয় কখনো কখনো সাবঅর্ডিনেট ক্লজে আমরা ইউজ করে থাকি। সো সেগুলোকেও আমরা কনজাংশন বলতে পারি। আজকের ভিডিওতে কনজাংশনের ওপরে 45টি আমি এক্সাম্পল নিয়ে এসেছি এবং প্র্যাকটিস করব আমরা প্রত্যেকটা এক্সাম্পল ধরে ধরে। তাহলে কিন্তু কনজাংশন সম্পর্কে পুরো আইডিয়াটা তোমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট কোয়েশ্চেন, এখানে মম হবে, এক্সট্রিমলি সরি, টাইপ মিস্টেক। মম ড্যাশ ফাদার ইজ প্রেজেন্ট। মম মানে মা, ড্যাশ ফাদার বাবা, ইজ প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট আছে। একটা অপশন আছে অ্যান্ড এবং অ্যাজ ওয়েল অ্যাজ। যদি আমরা এখানে অ্যান্ড বসাই, মম অ্যান্ড ফাদার ইজ প্রেজেন্ট, তাহলে ভুল হবে, কারণ মা এবং বাবা এরা কিন্তু দুজন আলাদা আলাদা মানুষ। তাই তারপরে আমরা ইজ এই সিঙ্গুলার ভার্বটা বসাবো না, তখন দুটো সাবজেক্ট হয়ে যাবে, প্লুরাল সাবজেক্ট হবে, তাহলে এখানে আর বসাতে হতো। যখন আমি এখানে ইজ বসিয়েছি মানে সিঙ্গুলার সাবজেক্ট বসিয়েছি, তার মানে মা এবং বাবা এই দুজনকে সিঙ্গুলার আইডেন্টিটি তৈরি করতে হবে এবং সেটা করতে গেলে অ্যাজ ওয়েল অ্যাজ বসাতে হবে। মম as well as father is present. Question number 2, we worked dash ate together. আমরা কাজ করেছিলাম, খেয়েছিলাম একসাথে। এখানে both আছে and আছে। we worked and ate together. আমরা কাজ করেছিলাম এবং খেয়েছিলাম একসাথে। সঠিক উত্তর হবে and. আমরা খেয়েছিলাম এবং কাজ করেছিলাম একসাথে। Question number 3, both he dash his brother were present. সে, এখানে বোথ মানে উভয়, ঠিক আছে, উভয়েই কে কে, সে তার ভাই প্রেজেন্ট ছিল। এখানে অলসো বলবো না অ্যান্ড বলবো। দেখো বোথ যখনই আমরা বসাবো তখন তারপর আমরা অ্যান্ড বসাবো, এটা মনে রাখতে হবে, বোথ অ্যান্ড। সো বোথ হি অ্যান্ড হিজ ব্রাদার, সো অপশন এই অ্যান্ডটা হবে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 4, শি ওয়াজ স্যাড ড্যাশ হোপফুল। বলছে শি ওয়াজ স্যাড, সে খুব দুঃখিত ছিল, মন খারাপ ছিল। শি ওয়াজ হোপফুল, কিন্তু প্রচণ্ড আশাবাদী ছিল। দেখো এখানে যদি সে দুঃখিত ছিল তাহলে আশাবাদীটা হওয়া কিন্তু পুরো বিপরীত একটা কন্ডিশন। তাহলে এখানে স্যাড এবং হোপফুল দুটো বিপরীত, দুটো আমরা ইমোশন দেখতে পাচ্ছি এবং বিপরীত ইমোশন, বিপরীত কথা যখন বলবো, বিপরীত সিচুয়েশন যখন বোঝাবো তখন আমরা বাট বলবো। তাহলে শি ওয়াজ স্যাড বাট হোপফুল, সো বাট হবে সঠিক উত্তর। Question number 5, they tried hard dash they failed. They tried hard, তারা প্রচণ্ড চেষ্টা করলো, they failed, তারা ব্যর্থ হলো। দেখো যখন কেউ প্রচণ্ড চেষ্টা করে তখন কিন্তু সে ব্যর্থ হয় না সাধারণত, কিন্তু তারপরেও ব্যর্থ হলো। এই যে আমরা এখানে কিন্তু বিপরীত একটা সেন্স বলছি, অপোজিট সেন্স বলছি, সেই জন্য এখানে yet হবে, তথাপি, yet they tried hard, তারা অনেক চেষ্টা করলো, yet they failed, তথাপি তারা ফেল করলো, এটা কিন্তু অপোজিট সেন্সে আমরা বোঝাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ কাম অর গো অ্যাওয়ে। ড্যাশ কাম অর গো অ্যাওয়ে মানে এসো অথবা চলে যাও। এখানে ইদার বলবো নয় নিদার বলবো।
দেখো তোমাকে যেটা বুঝতে হবে, এখানে অর বসানো আছে। আমরা সবসময় ইদারের সাথে অর বলি, ইদার অর, নিদার নর। এই যে ইদার, তার সাথে আমরা অর বলি। যখন নিদার বলছি মানে ইদারের আগে একটা এন বসিয়ে দিচ্ছি, নিদার হয়ে যাচ্ছে, তাহলে অরের আগে একটা এন বসিয়ে দেবো, নর হয়ে যাবে। সো এখানে আমরা ইদার বলবো, ইদার কাম অর গো অ্যাওয়ে, হয় তুমি এসো নয়তো যাও। ইদার অর দুটোর মধ্যে যে কোনো একটা করতে বলছো, হয় এটা করো নয় ওটা করো। কিন্তু যখন নিদার নর বলি মানে কোনোটাই নয়, নিদার নর মানে কোনোটাই নয়, ঠিক আছে। নেক্সট এক্সাম্পলটা বলা হয়েছে আই ড্যাশ আই নর হি নোজ ইট। অপশান আছে ইদার, নিদার। এখানে দেখো নর বলা হয়েছে, নর মানে ডেফিনেটলি সেটা নিদার হবে। তাহলে নিদার আই নর হি নোজ ইট, আমিও জানি না সেও জানি না, দুজনের মধ্যে কেউই জানি না। সো এখানে নিদার নর। রিড ড্যাশ ইউ উইল ফেল। রিড পড়াশোনা করো, ইউ উইল ফেল তুমি ফেল করবে। তুমি পড়াশোনা করো নয়তো তুমি ফেল করবে। এখানে অর ইউ উইল ফেল, রিড অর ইউ উইল ফেল, তুমি পড়ো নয়তো তুমি ফেল করবে। এখানে কিন্তু আমরা সো মানে সুতরাং বলবো না, এখানে দুটো বিপরীত সিচুয়েশন দেখতে পাচ্ছি, পড়ো অথবা তুমি ফেল করবে। সো এখানে অর বসবে। কোয়েশ্চেন নাম্বার 9, ওয়ার্ক হার্ড ড্যাশ উই উইল ফেল। ওয়ার্ক হার্ড কঠিন পরিশ্রম করো, ইউ উইল ফেল। ওয়ার্ক হার্ড আদারওয়াইজ ইউ উইল ফেল, অন্যথায় তুমি ফেল করবে। মানে ওয়ার্ক হার্ড কঠিন পরিশ্রম করো, আদারওয়াইজ না হলে ইউ উইল ফেল তুমি ফেল করবে, সুতরাং এখানে আদারওয়াইজ হবে। কোয়েশ্চেন নাম্বার 10, হি ইজ পুয়ার ড্যাশ হি ইজ অনেস্ট। সে হয় গরিব, সে হয় সৎ। দেখো গরিব হলে সৎ হওয়াটা কিন্তু বিপরীত হচ্ছে, এটা ইউজুয়ালি দেখা যায় না। সো সেক্ষেত্রে অপশন আছে ইয়েট, বাট, স্টিল, অল অপশনস। বলছে এখানে ইয়েট হতে পারে, কিংবা বাট হতে পারে, কিংবা স্টিল হতে পারে, নয়তো অল অপশনস। এখানে সঠিক উত্তর হবে অল অপশনস, কারণ ইয়েট হতে পারে, বাট হতে পারে, স্টিল হতে পারে। হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, হি ইজ পুয়ার ইয়েট হি ইজ অনেস্ট, হি ইজ পুয়ার স্টিল হি ইজ অনেস্ট। এখানে যখন বিপরীত রকম আমরা কথা বলছি, দুটো ডিফারেন্ট মানে হচ্ছে, তখন আমরা ইয়েট, বাট, স্টিল বলতে পারি। আই ডু নট হেট হিম, আমি তাকে ঘৃণা করি না, ড্যাশ আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি। এখানে সিন্স বলছে যেহেতু, কিংবা অন দি কন্ট্রারি, এর অপোজিটে। দেখো আমি তো তাকে মানে ঘৃণা করি না, অন দি কন্ট্রারি আই লাভ হিম, তার উল্টোটা আমি তাকে ভালোবাসি। সো আই ডু নট হেট হিম, অন দি কন্ট্রারি আই লাভ হিম। সো এখানে অন দি কন্ট্রারি বসাবো। এরপর বলছে হি ডিড নট ওয়ার্ক ড্যাশ হি ফেইলড। হি ডিড নট ওয়ার্ক, হি ডিড নট ওয়ার্ক সে কাজ করেনি, ড্যাশ হি ফেইল সে ফেইল করলো, ব্যর্থ হলো। দেয়ারফর সেই জন্য, সো সুতরাং, কনসিকুয়েন্টলি ফলস্বরূপ, অল অপশনস। সঠিক উত্তর হবে অল অপশনস। সে কাজ করেনি, দেয়ারফর হি ফেইলড সেই জন্য ফেল করেছে, সো হি ফেইলড সুতরাং সে ফেল করেছে, কনসিকুয়েন্টলি হি ফেইলড এর ফলস্বরূপ সে ফেইল করেছে। এখানে তিনটে অপশনই কিন্তু সঠিক হবে। নেক্সট এক্সাম্পল, ডোন্ট লিভ ড্যাশ আই কাম, ডোন্ট লিভ ড্যাশ আই কাম, তুমি চলে যেও না ড্যাশ আই কাম যতক্ষণ না আমি আসি। টিল আছে, ওয়েন আছে, সঠিক উত্তর হবে টিল। ডোন্ট লিভ টিল আই কাম, তুমি চলে যেও না যতক্ষণ না আমি আসি। কোয়েশ্চেন নাম্বার 14, ওয়েট ড্যাশ দ্য রেইন স্টপস, ওয়েট করো যতক্ষণ না বৃষ্টি থামছে। বিফোর, আনটিল, সঠিক উত্তর হবে আনটিল। ওয়েট আনটিল দ্য রেইন স্টপস। দেখো এই টিল এবং আনটিল দুটো মানে কিন্তু যতক্ষণ নয়, এই দুটো মানে একই, কিন্তু যখন আমরা সেন্টেন্সে ইউজ করব তখন ছোট্ট একটা পার্থক্য মনে রাখতে হবে। আমরা যখন আনটিল বলবো তারপরে কিন্তু নট বসাবো না, মানে আনটিল যে সেন্টেন্সে থাকবে সেখানে আমরা নট এই শব্দটা বসাবো না, কারণ আনটিল মানেই কিন্তু এখানে নট আছে, তাই এখানে নট বসাবো না। যখন টিল বলছি দেখো ডোন্ট লিভ, এখানে নটের মেনশন করেছি, কিন্তু যখন আমি আনটিল বলছি ওয়েট আনটিল দ্য রেইন স্টপ, এখানে কোথাও নট বলা হয়নি। ওকে, এই একটা ডিফারেন্স মনে রাখবে। এক্সাম্পল নাম্বার 15, দি পেশেন্ট হ্যাড ডায়েড ড্যাশ দ্য ডক্টর কেম, পেশেন্টটি মারা গেছে ড্যাশ দি ডক্টর কেম, ডক্টর এসেছিল। দেখো ডক্টর এসেছিল তার আগে মারা গেছে, বিফোর না আফটার, পরে মারা গেছে। দেখো এখানে সেন্টেন্সটা ফলো করো, দুটো কাজ অতীতকালে ঘটেছিল, দুটো কাজ
ঘটেছিল কিন্তু একটার আগে একটা পরে করেছিল। সো দ্য পেশেন্ট হ্যাড ডাইড, পেশেন্টটা মারা গেছিল, পেশেন্টটা মারা গেছিল, সেক্ষেত্রে দেখো আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি এবং পরে যে কাজটা হলো ডক্টর গেল পৌঁছলো তখন দেখো সিম্পল পাস্ট টেন্স বলেছি। এই ক্ষেত্রে আমরা বিফোর বলবো কারণ পেশেন্টটা মারা গেছিল ডক্টর আসার আগে, আর সেই জন্য আগের কাজটার সাথে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি। সো এখানে বিফোর বসবে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। নেক্সট এক্সাম্পল, মেক হে ড্যাশ দি সান শাইনস, বলছে খড় শুকিয়ে নাও যতক্ষণ সূর্য রয়েছে, যখন সূর্য জল করছে। while when, এখানে while বসে। ওকে, সো মেক হে while the sun shines, যখন সূর্য মানে জল করছে, উজ্জ্বল রয়েছে। সো অপশন while হবে সঠিক উত্তর। নেক্সট এক্সাম্পল, আই হ্যাভ নট সিন হিম ড্যাশ আই কেম, আই হ্যাভ নট সিন হিম, আমি তাকে দেখিনি, ড্যাশ আই কেম, আমি যখন এসেছিলাম। সিন্স ফ্রম, সঠিক উত্তর হবে সিন্স। আই হ্যাভ নট সিন হিম সিন্স আই কেম, যখন থেকে আমি এসেছি তখন থেকে আমি তাকে দেখিনি। সো সিন্স হবে সঠিক উত্তর। সিন্স মানে একটা পয়েন্ট অফ টাইম বোঝানো হচ্ছে, এবং যখন আমি এখানে আই হ্যাভ নট সিন মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছি তখন আমি এখানে সিন্স বসাবো। হি ক্যানট ওয়ার্ক ড্যাশ হি ইজ ইল, সে কাজ করতে পারবে না, সে হয় অসুস্থ। অপশন আছে বিকজ, কারণ, সো মানে সুতরাং। হি ক্যানট ওয়ার্ক, সে কাজ করতে পারবে না কারণ সে অসুস্থ, বিকজ হি ইজ ইল, সুতরাং বিকজটা এখানে বসবে। যদি বলতাম হি ইজ ইল, সে অসুস্থ সুতরাং সে কাজ করতে পারবে, তখন সো হতো। কিন্তু যেহেতু এখানে উল্টো, সে কাজ করতে পারবে না কারণ সে অসুস্থ, তাই এখানে বিকজ বসছে। এক্সাম্পল নাম্বার 19, হি এনকারেজড মি ড্যাশ আই মাইট নট লুজ হার্ট, সে আমাকে এনকারেজ করলো, আই মাইট নট লুজ হার্ট, আমার যাতে মন ভেঙে না যায়। সো দ্যাট, যাতে, কিংবা ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট কিংবা সো দ্যাট। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে হি এনকারেজড মি, সে আমাকে উৎসাহ দিল যাতে আমার মন ভেঙে না যায়। এখানে দেখো মাইট বসানো হয়েছে, আই মাইট নট, ওকে, মাইট বসানো হয়েছে। এখন যখন আমি সেন্টেন্সে মাইট বসাচ্ছি তখন আমি কি করব, ইন অর্ডার দ্যাট, যাতে সেটা না হয়, ইন অর্ডার দ্যাট, ওকে, সেটা করার জন্য এই ইন অর্ডার দ্যাট আমরা বসাবো। যদি এখানে ইন অর্ডার দ্যাট বসাচ্ছি, আমি এখানে মাইট বসাবো, মে বসাবো, শ্যাল বসাবো, শুড বসাবো, কিন্তু কখনোই ক্যান, কুড, উইল, উড এগুলো বসাবো না। আমি এখানে মে বসাতে পারি, যেহেতু ইন অর্ডার দ্যাট আছে, এখানে আমি মে বসাবো, এখানে শ্যাল বসাবো, শ্যাল বসাবো, এখানে শুড বসাবো। ঠিক আছে, আমি কিন্তু এখানে মে, মাইট, শ্যাল, শুড এর বাইরে বসাবো না, ক্যান, কুড এগুলো কিন্তু ইন অর্ডার দ্যাটে বসবে না। এক্সাম্পল নাম্বার 20, আই গিভ ইউ দিস অ্যাডভাইস ড্যাশ ইউ ক্যান সাকসিড সো দ্যাট ইন অর্ডার দ্যাট। দেখো এখানে ক্যান বসানো হয়েছে, তাই তো, ইউ ক্যান সাকসিড, সো আমি এখানে সো দ্যাট বসাবো, সো দ্যাট হবে সঠিক উত্তর। আই গিভ ইউ দিস অ্যাডভাইস, আমি তোমাকে অ্যাডভাইসটা দিচ্ছি, সো দ্যাট যাতে ইউ ক্যান সাকসিড, তুমি সফল হতে পারো। এখানে ক্যান আছে মানে ইন অর্ডার দ্যাট হবে না, সো দ্যাট হবে। হি ইজ ড্যাশ উইক ড্যাশ হি ক্যানট ওয়াক সো দ্যাট অ্যাজ হি ইজ সো উইক, সে এতটাই দুর্বল, হি ইজ সো উইক, সে এতটাই দুর্বল যে দ্যাট হি ক্যান নট ওয়াক। দেখ এখানে ক্যান আছে, সুতরাং আমি এখানে সো দ্যাট বসাবো। ঠিক আছে, সো অপশন সো দ্যাট হবে সঠিক উত্তর। এক্সাম্পল নাম্বার 22, ড্যাশ ডিড দ্য সান রাইজ ড্যাশ উই গট আপ, বলছে সূর্য উঠেছে আমরা ঘুম থেকে উঠে পড়েছি। এখানে সঠিক উত্তরটা কি হবে, যে নো সুনার ডিড দ্য সান রাইজ দ্যান উই গট আপ, নো সুনার ডিড দ্য সান রাইজ দ্যান উই গট আপ, মানে যেই মুহূর্তে সূর্যটা উঠেছে আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। তাহলে নো সুনার ডিড দ্য সান রাইজ দ্যান উই গট আপ, এখানে অ্যাজ সুন অ্যাজ এর পরে দ্যান এরকম ভাবে বসে না, তাই এইটা ভুল, সঠিক উত্তর হবে নো সুনার দ্যান, এটা হবে সঠিক উত্তর। এক্সাম্পল নাম্বার 23, হি উইল মিস দ্য ট্রেন ড্যাশ হি ওয়াকস কুইকলি, সে ট্রেনটা মিস করবে ড্যাশ হি ওয়াকস কুইকলি, সে প্রচন্ড তাড়াতাড়ি হাঁটছে। ইফ যদি, আনলেস যদি না, হি উইল মিস দ্য ট্রেন আনলেস হি ওয়াকস কুইকলি, সে ট্রেনটা মিস করবে যদি না সে তাড়াতাড়ি হাঁটে, এখানে আনলেস বসবে। হি স্পিক্স ড্যাশ হি নোজ এভরিথিং, সে কথা বলে ড্যাশ এভরিথিং, হি নোজ এভরিথিং, সে যেন সব কিছু জানে। বিকজ, কারণ, অ্যাজ ইফ যেন। দেখো হি স্পিক্স, সে কথা বলে কারণ সে সব কিছু জানে।
এখন সব কিছু জানলেই যে কথা বলতে হবে তার তো কোনো কারণ নেই, এটা খুবই একটা বোকা লজিক হচ্ছে। সঠিক উত্তর হবে অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। হি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন সে সব কিছু জানে, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। সো এখানে অ্যাজ ইফ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 25, I am dash tall dash you as so as। সঠিক উত্তর হবে as। I am as tall as you, এটা অ্যাডজেক্টিভের কম্প্যারিজন করা হচ্ছে। সো I am as tall as you এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে। He is not dash tall dash you, এটা একই এক্সাম্পল। এখানে তোমাদের মনে হতে পারে as হবে, কিন্তু সেটা ভুল হবে, কারণ এখানে নট আছে। যখন এই কম্পেয়ার করছি এবং নট আছে তখন আমরা সেখানে so as বলবো, তখন so as বলবো। He is not so tall as you, she is not so tall as you। ওকে, এক্সাম্পল নাম্বার 27, they are dash intelligent than us, তারা হচ্ছে ইন্টেলিজেন্ট দ্যান আস। দেখো যে দ্যান কম্পারেটিভ ডিগ্রি বসানো হচ্ছে, তার আগে আমরা মোর বসাই। কম্পারেটিভ ডিগ্রির সময় আমরা মোর বসাই এবং তারপরে দ্যান বসাই, ঠিক আছে? সুতরাং দে আর মোর ইন্টেলিজেন্ট দ্যান আস। এক্সাম্পল নাম্বার 28, ওয়ার্ক হার্ড ড্যাশ ইউ শুড ফেল, কঠিন পরিশ্রম করো তুমি এখানে ফেল করবে। ওকে, এখন টিল যতক্ষণ, লেস্ট যদি না। দেখো ওয়ার্ক হার্ড মানে কঠিন পরিশ্রম করো, ইউ শুড ফেল অন্যথায় লেস্ট, অন্যথায় ইউ শুড ফেল, না হলে তুমি কিন্তু ফেল করবে, অন্যথায় ইউ শুড ফেল। কোয়েশ্চেন নাম্বার 29, ড্যাশ ইজ স্মার্ট, সে হয় স্মার্ট, হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইট, সেটা বুঝতে পারে না। হাউএভার মানে যাই হোক, দো মানে হচ্ছে যদিও, মানে যদিও সে স্মার্ট সেটা বুঝতে পারে না। যখন বিপরীত সেন্স রয়েছে আমরা এখানে যদিও বলবো, দো। ড্যাশ দি এমপ্লয়িজ ওয়্যার অন স্ট্রাইক, নো পাবলিক ট্রান্সপোর্ট ওয়াজ রানিং, এমপ্লয়িরা যখন এখানে স্ট্রাইক করেছিল তখন কোনো রকম পাবলিক ট্রান্সপোর্ট চলছিল না। এখানে ওয়েন যখন এমপ্লয়িরা স্ট্রাইক করেছিল পাবলিক ট্রান্সপোর্ট চলছিল না, না যেহেতু। দেখো এখানে অ্যাজ বসানোটা বেশি বেটার হবে, যে যেহেতু এমপ্লয়িরা স্ট্রাইক করেছিল তাই জন্য কোনো রকম কোনো ট্রান্সপোর্ট ছিল না। এখানে অ্যাজ বসানোটা বেশি লজিক্যাল হবে। এখানে কারণ বোঝানো হচ্ছে তখন আমরা অ্যাজ বলছি। এক্সাম্পল নাম্বার 31, ইট ওয়াজ আ ফাইন ডে ড্যাশ দে ডিসাইডেড টু গো ফর আ ওয়াক, এটা খুব সুন্দর একটা দিন ছিল, ড্যাশ দে ডিসাইডেড তারা সিদ্ধান্ত নিল যে তারা হাঁটতে বেরোবে। এখানে দেখো সো আছে, সুতরাং দেয়ারফর তাই, বোথ দি অপশনস, সঠিক উত্তর হবে বোথ দি অপশন। এখানে সো হবে, সুতরাং হতে পারে, দেয়ারফর তার ফলে, এই দুটোই হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 32, হি ট্রাইড রিপিটেডলি, সে বারবার চেষ্টা করে গেছে, হি কুড নট সাকসিড, সে সফল হতে পারেনি, মানে বারবার চেষ্টা করেছে তবুও সে সফল হতে পারেনি। এখানে কিন্তু একটা বিপরীত সেন্স আসছে, বাট হবে। হি ট্রাইড রিপিটেডলি, সে বারবার চেষ্টা করেছে, বাট হি কুড নট সাকসিড। ওকে, সঠিক অপশন হবে বাট। নেক্সট এক্সাম্পল, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, আই লাইক হিম, সে সবসময় সত্যি কথা বলে, আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। দেয়ারফর সেই জন্য, ইনডিড সত্যি, অপশন দেয়ারফর হবে সঠিক উত্তর। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সে সবসময় সত্যি কথা বলে, দেয়ারফর সেই জন্য, আই লাইক হিম, তাকে আমি পছন্দ করি। কোয়েশ্চেন নাম্বার 34, হি ওয়ার্কড হার্ড দিস ইয়ার, এই বছর সে প্রচুর পরিশ্রম করেছে, হি বিকেম সাকসেসফুল, এবং সেই জন্য সে সাকসেসফুল হয়েছে। ইন জেনারেল সাধারণ অর্থে, বিকজ অফ দ্যাট এই কারণে, সঠিক উত্তর হবে বিকজ অফ দ্যাট। এই যে বিকজ অফ দ্যাট বলা হচ্ছে, এই বিকজ অফ দ্যাটটা কিন্তু কনজাংশন নয়, এটা কিন্তু কানেক্টার্স। দেখো কনজাংশন যেমন দু তিনটে ফ্রেজ রয়েছে, ক্লজ রয়েছে, সেন্টেন্সকে আমরা যুক্ত করছি তখন কনজাংশন ইউজ করছি, কিন্তু কানেক্টার বা সেন্টেন্স লিঙ্কার যেটা হয় তারা কিন্তু বিভিন্ন যে পরপর সেন্টেন্সগুলো লেখা হয় তাদের মধ্যে কানেকশন মেনটেন করে। সেক্ষেত্রে তারা ফ্রেজ বা তারা ক্লজ নাও হতে পারে, ডিফারেন্ট সেন্টেন্স, তাদের মধ্যে তুমি যখন লিঙ্ক করার চেষ্টা করছো তখন তাদেরকে আমরা লিঙ্কার বলে থাকি। এখানে বিকজ অফ দ্যাট হচ্ছে এক ধরনের লিঙ্কার। ইট ইজ নাইসলি রিটেন স্টোরি, এটা খুব সুন্দর করে লেখা একটা গল্প, ড্যাশ ইট শুড বি গিভেন অ্যান অ্যাওয়ার্ড, এটাকে প্রাইজ দেওয়া উচিত। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আমার পয়েন্ট অফ ভিউ থেকে,
অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে। সঠিক উত্তর হবে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। ইট ইজ এ নাইসলি রিটেন স্টোরি, সত্যি করে খুব ভালো লেখা গল্প। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমার কথা অনুযায়ী বা আমার মত অনুযায়ী এটিকে প্রাইজ দেওয়া উচিত। এখানে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ এটাও কিন্তু একটা লিঙ্কার্স। নেক্সট এক্সাম্পল, আই এম গ্ল্যাড টু মিট ইউ আফটার আ লং টাইম। আমি খুব খুশি তোমার সাথে অনেকদিন পর দেখা হয়ে। ড্যাশ হোয়াট আর ইউ ডুইং টুডে, আজকে তুমি কি করছো। বাই দ্য ওয়ে, মোর ওভার, সঠিক উত্তর হবে বাই দ্য ওয়ে। বাই দ্য ওয়ে, তুমি আজকে কি করছো, মানে যেটা বলা হলো সেটা বাদ দিয়ে যদি অন্য কথা বলা হচ্ছে, আচ্ছা এটা ছাড়ো, এইটা বলো, বাই দ্য ওয়ে হোয়াট আর ইউ ডুইং টুডে। নেক্সট এক্সাম্পল, হি ইনসাল্টেড মি, সে আমাকে অপমান করেছিল। ড্যাশ আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি। তাহলে ইনসাল্ট করেছিল মানে তাকে তো নিশ্চয়ই ভালোবাসার কথা নয়, বাট এখানে উল্টো কেস হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে তোমরা বলবে স্টিল, স্টিল আই লাভ হিম। হি ইনসাল্টেড মি, স্টিল আই লাভ হিম। সে যদিও আমাকে ভালো আঘাত করেছিল, ইনসাল্ট করেছিল, আমি তবুও তাকে ভালোবাসি। স্টিল আই লাভ হিম। হি ইজ রিচ, ড্যাশ হি ইজ ডিসঅনেস্ট, সে হয় বড়লোক, সে হয় অসৎ। দেখো, বড়লোক হলে আমরা জানি তাকে অসৎ হলে চলে না, কারণ তার অনেক পয়সা রয়েছে, তাকে অসৎ পথে উপার্জন করার দরকার নেই, বা তবুও সে অসৎ। এখানে হবে তবুও, মানে ইয়েট। হি ইজ রিচ, সে হয় বড়লোক, তবুও সে অসৎ। আই কুড নট কাম টু স্কুল ইয়েস্টারডে, আই ওয়াজ সিক, আমি আগের দিন স্কুলে আসতে পারিনি। ড্যাশ আই ওয়াজ সিক, আমি ছিলাম অসুস্থ। এখানে কিন্তু কারণ বলা হচ্ছে, তাই অ্যাজ হবে, অ্যাজ আই ওয়াজ সিক। ড্যাশ হি বাট হিজ ফাদার অলসো ওয়াজ অলসো প্রেজেন্ট, নট অনলি, তারপর বোথ, কোনটা বসবে। দেখো, সে যে শুধু তা নয়, তার বাবাও কিন্তু সেখানে উপস্থিত ছিল। এই ক্ষেত্রে যখন বাট বসানো আছে এবং অলসো বসানো আছে, যখন বাট অলসো বসানো থাকে তার আগে আমরা নট অনলি বসাই। নট অনলি বাট অলসো, সো নট অনলি থাকে বাট অলসো আসবে, বাট অলসো থাকলেও নট অনলি আসবে। সো নট অনলি হবে সঠিক উত্তর। Question number 41, dash had he left the room, dash it began to rain. যে মুহূর্তে সে ঘর ছেড়ে বেরোলো বৃষ্টি হতে শুরু করলো। নো সুনার দ্যান হবে না স্কার্সলি ওয়েন হবে। দেখো, এখানে যদি নো সুনার দ্যান বসানো হয় সেটাও ঠিক হবে, স্কার্সলি ওয়েন সেটাও ঠিক হবে। নো সুনার হ্যাড হি লেফট দ্য রুম দ্যান ইট বিগান টু রেন, এটা বলতে পারো। আবার যদি এখানে বলো স্কার্সলি হ্যাড হি লেফট দ্য রুম when it began to rain, এটাও কিন্তু হতে পারে। এখানে নো সুনার দ্যান হবে, স্কার্সলি ওয়েন হবে। নো সুনার থাকলে তার সাথে আমরা দ্যান বসাবো, স্কার্সলি থাকলে তার সাথে আমরা ওয়েন বসাবো। কোয়েশ্চেন নাম্বার 42, আমি এক্সট্রিমলি সরি, নাম্বারটা ভুল আছে। 42, 43, 44 and 45, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ওকে, সো 42 তে বলছে ড্যাশ হ্যাড হি লেফট দ্য রুম ড্যাশ ইট বিগ্যান টু রেন। এখানে হার্ডলি ওয়েন, অ্যাজ সুন অ্যাজ দ্যান। দেখো, অ্যাজ সুন অ্যাজ এর সাথে দ্যান বসে না, এটা ভুল। সঠিক উত্তর হবে হার্ডলি ওয়েন। হার্ডলি হ্যাড হি লেফট দ্য রুম ওয়েন ইট বিগ্যান টু রেন। আমরা নো সুনার সাথে দ্যান বসাই, স্কার্সলির সাথে ওয়েন বসাই, হার্ডলির সাথেও কিন্তু ওয়েন বসাই। দি প্রবলেম ওয়াজ ড্যাশ ইট কজড অ্যাংজাইটি। প্রবলেমটা ছিল এমনটাই যাতে অ্যাংজাইটি তৈরি হয়েছে। সো দ্যাট, সাচ দ্যাট, সঠিক উত্তর হবে সাচ দ্যাট। প্রবলেমটা ছিল এমনটাই, সাচ দ্যাট ইট কজড অ্যাংজাইটি। কোয়েশ্চেন নাম্বার 44, ড্যাশ রিচ ইউ মে বি ইউ ক্যানট উইন হার। তুমি বড়লোক হয়ে যাও না কেন, তুমি তাকে জিততে পারবে না, তারপর তার মন পাবে না। ওয়্যার অ্যাজ, যেখানে, হাউ এভার, যত, সঠিক উত্তর হবে হাউ এভার। হাউ এভার রিচ ইউ মে বি, যতটাই তুমি বড়লোক হয়ে যাও না কেন, তুমি তার মন জিততে পারবে না। লাস্ট কোয়েশ্চেন, ড্যাশ দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। ওয়্যার আছে, হাউ এভার আছে, সঠিক উত্তর হবে ওয়্যার। ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, যেখানেই তোমার ইচ্ছে আছে সেখানেই উপায় হচ্ছে। ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। আই হোপ আজকে কনজাংশনের ক্লাস, প্রত্যেকটা এক্সাম্পল পরীক্ষাতে যেভাবে এক্সাম্পলগুলো আসবে ঠিক এরকমভাবে কিন্তু এরা কারেকশন করতে দেবে, বা তোমাকে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে দিতে বললো, কিংবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারে। সো সব রকমভাবে তৈরি থাকতে হবে, কারণ তোমরা যদি কনজাংশনের এই এক্সাম্পলগুলো জানো এবং তার সঠিক ব্যবহারটা জানো, তাহলেই কিন্তু খুব ইজি হয়ে যাবে তোমাদের কাছে প্রশ্নের আনসার করা। ক্লাস ভালো লেগে থাকলে ক্লাসটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।